আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 15 দিন ব্যাপী 35তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন। চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়ার নেতৃত্বে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দল আজ আগরতলা এসেছে। এবছর 26শে জানুয়ারি কর্তব্য পথে প্যারেডে ত্রিপুরার ট্যাবলু দ্বিতীয় স্থান লাভ করেছে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আজ বিকেলে ঊনকোটি জেলার ফটিকরা স্কুল মাঠে 4 দিন ব্যাপী পঞ্চম মিলন মেলার উদ্বোধন করেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 15 দিন ব্যাপী 35তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন। এবছর মেলার ভাবনা ডেস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অব অপরচুনিটিস বা ত্রিপুরা সুযোগের ক্ষেত্র। এই মেলা চলবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, সময়ের তাগিদে মানুষের চাহিদা অনুযায়ী রাজ্যের শিল্প সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাবার অন্যতম লক্ষ্য নিয়েই শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন। রাজ্যের এবং রাজ্যের বাইরের শিল্পোদ্যোগীরা এই শিল্প ও বাণিজ্য মেলায় তাদের উৎপাদিত শিল্প সামগ্রী বাজারজাত করতে পারবেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ছেলেমেয়েদের প্রতিভার অভাব নেই, সেই প্রতিভাকে কাজে লাগিয়ে শিল্প সম্ভাবনাকে জাগিয়ে তোলার জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের আর্থিকভাবে সাহায্য করছে। এই ধরনের সুযোগ আসার ফলে যুব সম্প্রদায় বর্তমানে শিল্পকর্মের দিকে অনেকটাই ঝুঁকছে। তাতে তারা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছে, তেমনি কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। রাজ্যে উৎপাদিত কৃষি সামগ্রীর পাশাপাশি রাবার এবং আগর শিল্পকেও কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যে কাজ করে চলেছে সরকার। It is developing in a fast pace and there is a visible progress. এবং শুধু তাই নয়, আমাদের ত্রিপুরা নর্থ ইস্টের মধ্যে a fast growing state in terms of development. সব দিকে চেষ্টা করছে, আমাদের সরকারও চেষ্টা করছে, আমাদের ডিপার্টমেন্টও চেষ্টা করছে। আমি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব যে আরো বেশি কি করা যায়, নতুন নতুন কিছু করা যায় কিনা। কর্মসংস্থানের কথা আমরা যেটা বলছি, সেটা আরো বেশি করে কিভাবে কর্মসংস্থানের সুযোগ করা যায় সেই কাজগুলো করার জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রমুখ। এবারের মেলায় রাজ্য এবং বহির্রাজ্যের মোট 576টি স্টল রয়েছে। বহির্রাজ্যের 150 জনেরও বেশি বিনিয়োগকারী মেলায় অংশ নিয়েছেন। চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়ার নেতৃত্বে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দল আজ আগরতলা এসে পৌঁছন। রাজ্য সরকারের এক আধিকারিক জানান, ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দল আগামীকাল মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এবং তাঁর মন্ত্রিসভার সদস্য, মুখ্য সচিব এবং অন্যান্য সচিবদের সঙ্গে বৈঠকে মিলিত হবে। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এডিসি, ত্রিপুরা চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গেও অর্থ কমিশনের চেয়ারম্যান পৃথকভাবে বৈঠক করবেন। মহাকুম্ভ 2025 স্বর্ণিম ভারত বিরাসত और বিকাশ বিষয়ক উত্তরপ্রদেশের মুখনাট্য এবছর 26শে জানুয়ারি নতুন দিল্লির কর্তব্য পথে অনুষ্ঠিত প্যারেডে সেরা ট্যাবলোর পুরস্কার জিতেছে। এদিকে ত্রিপুরার ইন্টারনাল রেভারেন্স দ্য ওয়ার্শিপ অফ 14 ডেটিজ ইন ত্রিপুরা খার্চি পূজা বিষয়ক মুখনাট্যটি দ্বিতীয় স্থান পেয়েছে এবং অন্ধ্রপ্রদেশের মুখনাট্য এটিকোপ্পাকা বোম্বালু বা পরিবেশ বান্ধব কাঠের খেলনা তৃতীয় পুরস্কার জিতেছে। কেন্দ্রীয় মন্ত্রক এবং বিভাগগুলির মধ্যে আদিবাসী বিষয়ক মন্ত্রকের জনজাতি গৌরব বর্ষ সেরা ট্যাবলোর পুরস্কার জিতেছে। ইতিমধ্যেই সেরা মার্চিং কন্টিনজেন্ট পুরস্কার জিতেছে জম্মু ও কাশ্মীর রাইফেলস কন্টিনজেন্ট ইন সার্ভিসেস। দিল্লি পুলিশ মার্চিং কন্টিনজেন্ট সিএপিএফ এবং অন্যান্য সহায়ক বাহিনীর মধ্যে পুরস্কার জিতেছে। কেন্দ্রীয় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এবং জয়তী জয় মম ভারতম নৃত্যগোষ্ঠী বিশেষ পুরস্কার পেয়েছে। এছাড়াও গুজরাট তার স্বর্ণিম ভারত বিরাসত और বিকাশ মুখনাট্যের জন্য জনপ্রিয় পছন্দের বিভাগে সেরা ট্যাবলোর পুরস্কার জিতেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্যের ট্যাবলো প্রদর্শনীর সঙ্গে যুক্ত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই পুরস্কার এক অসামান্য প্রাপ্তি। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। সিপিআইএমের 24তম রাজ্য সম্মেলন আজ থেকে আগরতলা টাউন হলে শুরু হয়েছে। এই উপলক্ষে আজ আগরতলা শহরে প্রকাশ্য সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাষ্ট্রীয় সমন্বয়ক প্রকাশ কারাত অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় সরকার সংবিধানকে নিজের সুবিধা অনুযায়ী সংশোধন করার চেষ্টা করছে। তা সম্পূর্ণ জনবিরোধী প্রয়াস। দেশের সংসদীয় কাঠামোকে বিনষ্ট করার চেষ্টা চলছে। বর্তমানে কেন্দ্রীয় সরকার মুষ্টিমেয় পুঁজিপতিদের স্বার্থ রক্ষায় কাজ করছে। এর ফলে গত 11 বছরে দেশে ধনী ও গরিবের মধ্যে অসামঞ্জস্য আরও অনেক বেশি বেড়েছে। সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের উপযুক্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে না। তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির ফলে বর্তমানে ছাত্র, যুব, কৃষক, শিক্ষক, কর্মচারী সহ সমাজের সর্বস্তরের মানুষ বিপন্ন। রাজ্যের সরকারি দপ্তরে বহু শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণের উদ্যোগ নেই রাজ্য সরকারের। এর ফলে দ্রুত বেকার সমস্যা বাড়ছে। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, ত্রিপুরায় সিপিআইএমকে রুখতে নিরলসভাবে চেষ্টা করছে বিজেপি। প্রকাশ
প্রকাশ্য সমাবেশ করতে জায়গার অনুমতি প্রদানে বাধা দিয়েছে রাজ্য সরকার। তিনি দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। সমাবেশে উপস্থিত ছিলেন প্রবীণ সিপিআইএম নেতা অঘোর দেববর্মা, কেন্দ্রীয় কমিটির 2 সদস্য রবীন দেব এবং অরুণ কুমার। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদ আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এয়ার অফিসিয়ালি। তাছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে প্রয়াগরাজ মহাকুম্ভে পদদলিত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়াগরাজে মহাকুম্ভের দুর্ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনিও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব উপায়ে সাহায্য করতে নিয়োজিত রয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন এবং তিনি প্রতিনিয়ত রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, গতকাল মৌনী অমাবস্যায় গভীর রাতে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যু হয়েছে এবং 90 জন আহত হয়েছেন বলে জানা গেছে। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে বর্তমানে মহাকুম্ভের পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে ভিড়ের চাপ অব্যাহত রয়েছে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আজ বিকেল ঊনকোটি জেলার ফটিকরা স্কুল মাঠে 4 দিনব্যাপী পঞ্চম মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, এই মেলা প্রাণের মেলা, গ্রামীণ মেলা, আন্তরিকতায় ভরপুর। উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস, সাংসদ রাজীব ভট্টাচার্য, কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দজি মহারাজ প্রমুখ। সভাপতিত্ব করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। 4 দিনের মেলায় রয়েছে রাজ্য বহির্রাজ্যের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্রামগঞ্জে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষার অধিকার আইন, বাল্যবিবাহ নিষেধাজ্ঞা আইন এবং পক্সো আইনের অধীনে অভিযোগ নিষ্পত্তি ও শিশুর অধিকার রক্ষা বিষয়ে আজ সিপাহীজলা জেলাভিত্তিক এক সচেতনতামূলক আলোচনা চক্র হয়। অংশগ্রহণ করেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, SCERTর OSD মণিদীপা গঞ্চৌধুরী, সিপাহীজলা জেলার CWC সুমিতা রায়, জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক প্রমুখ। শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন বলেন, বাল্যবিবাহ রোধে কমিশন সারা রাজ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচি সফল করার জন্য বিভিন্ন স্কুলে গড়ে ওঠা বালিকা মঞ্চ সহ শিক্ষক শিক্ষিকা অভিভাবকগণ সক্রিয়ভাবে সহযোগিতা করছেন বলেও তিনি জানান। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে ঋষ্যমুখ আরডি ব্লকের সারাসীমা পঞ্চায়েতের বিবেকানন্দ কলোনিতে আজ এক স্বাস্থ্য শিবির হয়। স্বাস্থ্য শিবিরে বিলোনিয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক তপন মজুমদার সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে আজ মোহনপুর বাজারের নাট মন্দিরে পশ্চিম জেলা ভিত্তিক সুসংহত চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিনি যুবকদের মধ্যে নেশাবিরোধী মনোভাব গড়ে তুলতে আহ্বান জানিয়ে বলেন, রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে কাজ করছে। নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থাও নিচ্ছে। শিবিরে 70 প্রবীণ নাগরিকরা আয়ুষ্মান বয়স বন্ধনা প্রকল্পের সুযোগ গ্রহণ করেন। খেলার খবর। উত্তরাখণ্ডে অনুষ্ঠিত 38তম জাতীয় গেমসের দ্বিতীয় দিনের শেষ খবর পাওয়া পর্যন্ত কর্ণাটক 5টি স্বর্ণপদক নিয়ে পদক তালিকায় শীর্ষে রয়েছে। 4টি স্বর্ণ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মণিপুর। আসরের দলগত বিভাগে বিভিন্ন ইভেন্টের প্রাথমিক পর্বে লড়াই চলছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের অনূর্ধ্ব 15 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় আজ 3টি খেলা হয়। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে NSRCC 132 রানে শতদল সংঘ কোচিং সেন্টারকে, নেপকো মাঠে মৌচাক কোচিং সেন্টার 36 রানে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে এবং তালতলা মাঠে চাম্পামোড়া কোচিং সেন্টার 8 উইকেটে জিবি কোচিং সেন্টারকে পরাজিত করে। কাজল স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় আজকের খেলায় ডনবস্কো স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ডনবস্কো স্কুল 5-0 গোলে MK প্লে সেন্টারকে হারিয়ে দেয়। এছাড়া পল্লী মঙ্গল স্কুল ও টাকারজলা স্কুলের মধ্যে দিনের অপর খেলাটি গোলশূন্যভাবেই ড্র হয়েছে। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 35তম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলার উদ্বোধন করেন। চেয়ারম্যান অরবিন্দ পানাগড়িয়ার নেতৃত্বে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দল আজ আগরতলা এসে পৌঁছেছে। এবছর 26শে জানুয়ারি কর্তব্যপথে অনুষ্ঠিত প্যারেডে ত্রিপুরার টেবলো দ্বিতীয় স্থান লাভ করেছে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আজ বিকেলে ঊনকোটি জেলার ফটিকরা স্কুল মাঠে পঞ্চম মিলন মেলার উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।